আসসালামু আলাইকুম। হাসান একাডেমি বাংলাদেশের পক্ষ হতে মাইক্রোসফট ওয়ার্ডের ৮ম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের এই ক্লাসটি খুবই পাওয়ারফুল হতে চলেছে। সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশনে। এখানে আমরা আজকের ক্লাসের বিষয়সমূহ দেখতে পারতেছি। আমরা দেখেই বুঝতে পারতেছি যে আজকে কি নিয়ে আলোচনা হবে। আমাদের আজকে ইলাস্ট্রেশন গ্রুপ নিয়ে আলোচনা হবে। সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা গ্রুপ বা একটা কাজ আজকের এই ক্লাসে হতে চলেছে। সো আমরা প্র্যাকটিক্যালি দেখব। তার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। আমরা এখান থেকে কন্ট্রোল এন প্রেস করলেই কিন্তু ডকুমেন্টে চলে যাবে, কারণ এটাও একটা ডকুমেন্ট। কন্ট্রোল এন প্রেস করব, এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল এন প্রেস করব। দেখেন নতুন ডকুমেন্টে চলে আসছে। এখান থেকে আমরা এটা শো ট্যাবস এন্ড কলাম এটা শো করে দিব, তাহলে এটা চলে আসবে। এখন আমরা কিছু র্যান্ডমলি টেক্সট নিয়ে নিচ্ছি, ইকুয়াল RAND র্যান্ড, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং এখানে 100টা নিব আমরা এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব এবং কন্ট্রোল হোম দিয়ে শুরুতে চলে গেছি। এভাবে এখন আমরা দরকার হচ্ছে আমাদের এরকম অনেক সময় দরকার হয় না যে এখানে আমি একটু মার করে দেখাই। এখানে আমি একটা কিছু লিখলাম, এটা সম্পর্কে এখানে একটা পিকচার হবে। সো সেই পিকচারটা আমরা কিভাবে দিব? পিকচার দেওয়ার জন্য আমরা চলে যাব ইনসার্ট মেনুতে। সাধারণত হোম থাকবে, হোম থেকে আমি চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট থেকে এসে এই যে পিকচার, ইলাস্ট্রেশন গ্রুপে এসে এই যে পিকচারে যদি ক্লিক করি, সে আমাদের কম্পিউটারে ব্রাউজ করবে। তো আপনার এই পিকচারটা কোন জায়গায় আছে সেটা আপনি এখান থেকে খুঁজবেন। সো আমি রেখেছি ডেস্কটপে। ডেস্কটপ থেকে এই পিকের মধ্যে আমার ছবিটা রেখেছি এবং এখানে অনেক কিছু ধরলাম যে আমার প্রোডাক্ট সম্পর্কে এখানে লিখতেছি। তো আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধরলাম এই বার্গারটা আমরা ইনসার্ট করলাম, এখানে চলে আসলো। সো এটা কন্ট্রোল চেপে একটু ছোট করে নিচ্ছি এবং এখান থেকে আমরা এই লাস্টে যে আইকন এখানে দিয়ে চেপে ধরে একটু ছোট করে নিচ্ছি। সো দেখতে পারতেছেন এটাকে খুব সুন্দরভাবে মুভ হচ্ছে। কিন্তু এটা মুভ করার জন্য এই যে এটাকে বলা হয় লেআউট অপশন, এখান থেকে আপনি সুন্দর করে মুভ করতে পারবেন। সো এখানে এই অপশনটা দেওয়া আছে, আমরা করে দিব হচ্ছে থ্রো দিলে কি হয় যে আমাদের লেখার চারগুলো দিয়ে এটা হয়ে যাবে। আর যদি আমরা যেটা লাস্টের অপশন ছিল সেটা কিন্তু আমাদের লেখার নিচে কিন্তু এই লেখাটা চলে আসছে, এই যে আমাদের লেখা কিন্তু নিচে। আর যদি আমরা এখান থেকে একদম উপরে যে অপশন ইন লাইন উইথ টেক্সট এখানে ক্লিক করলে আপনার লেখা উপরে চলে যাবে এবং এই নিচের লেখা এখানে চলে আসবে। তাহলে কিন্তু আপনি এই লেখাটা দেখতে পারবেন না। আবার এটা কিন্তু আপনি সরাইতেও পারবেন না। এই যে আমরা কিন্তু সরাইতে চাচ্ছি ক্লিক ধরে, কিন্তু সরাইতে পারবো না। সরানোর জন্য আমরা এই যে থ্রোতে ক্লিক করব। আর যদি আপনার এই যে এটার মধ্যে ক্লিক করি তাহলে এটা এই কাজটা করবে। আপনি যেই জায়গায় সরানো যাবে এবং চারকোলা দিয়ে এই টেক্সটটা চলে আসবে। এবং সবচেয়ে ভালো অপশন হচ্ছে এই থ্রোতে যদি আমরা ক্লিক করি তাহলে এটা সুন্দর করে এক জায়গায় বসে যাবে। ওকে, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এটা বিহাইন্ড টেক্সট। আমাদের এই যেই পিকচারটা সেটা কিন্তু নিচে চলে গেছে এবং টেক্সটগুলো উপরে চলে আসছে। এই কাজটা কিন্তু আমরা এইভাবে করতে পারি। আরেকটা আছে, সেটা হচ্ছে টপ অ্যান্ড বটম, মানে উপরে টেক্সট থাকবে এবং নিচে টেক্সট থাকবে এটা। সো সাধারণত আমরা থ্রোতেই এটা ব্যবহার করি যাতে এই লেখার চারগুলো দিয়ে এইটা চলে আসে। বললাম যে এটা একটু ছোট করে দেই এবং কন্ট্রোল চেপে ধরে একটু বড় করি, এটা একদম সাইডে হবে। এই প্যারাগ্রাফে এই বার্গার সম্পর্কে কথা বলা হচ্ছে, এই জন্য এটা দিয়ে দিলাম। সো এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ডওয়ালা যদি একটা পিকচার নিয়ে আসি আর আমরা ক্রিয়েট করব এই জায়গায়, যেই জায়গায় আপনি মাউসের কার্সর রাখবেন তখন থেকে যদি আপনি চলে যান যে পিকচারে, ওই জায়গায় এটা ইনস্টল হবে। তো আমরা পিকচারে গিয়ে এই বার্গারের ছবিটা নিয়ে আসবো, এখান থেকে ইনস্টলতে ক্লিক করব। সো চলে আসছে। আমরা একটু ছোট করে দিই এবং আমরা নিয়ে আসি এই জায়গায় এবং এখান থেকে আমরা করে দিব হচ্ছে থ্রো। সো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু এই যে আমরা যেই জায়গায় রাখি এটা কিন্তু এটা হচ্ছে না, কারণ এই জায়গায় এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ড আছে। এই জন্য কিন্তু এটার উপরে দিয়ে আমরা যদি এটা চেঞ্জ করি, এই যে দেখেন এটার একটু নিচে দিয়ে দিই, এই যে উপর দিয়ে এই যে এখান থেকে কিন্তু টেক্সট ঢুকে গেছে, কিন্তু এখানে কিন্তু আমাদের টেক্সট ঢোকার কোনো সুযোগ নেই। আশা করি বুঝতে পারতেছেন এই ব্যাকগ্রাউন্ড থাকা এবং ব্যাকগ্রাউন্ড না থাকা ছবির ব্যাপারে। ওকে, সো আমরা যখন এইখানে ক্লিক করব, পিকচারে যখন ক্লিক করব, উপরে খেয়াল করেন এই যে এখানে একটা সাব মেনু বার নামে একটা
ফরম্যাট, যেটা পিকচার টুলস নামে একটা ফরম্যাট ক্রিয়েট হয়েছে, আমরা দেখতে পারতেছি। এটা কিন্তু আগে ছিল না। আমরা যদি বাইরে ক্লিক করি পিকচার থেকে, তাহলে কিন্তু চলে গেছে। আবার যদি পিকচারে ক্লিক করি, এই যে এটা চলে আসছে। সো এখান থেকে আমরা কাজ করতে পারবো। সো ফার্স্টে আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই অপশন দিয়ে মূলত কী কাজ করা হয়, এটা দিয়ে এই যে এটা তো ব্যাকগ্রাউন্ড নাই, সো এটার উপরে কোনো কাজ করবে না। এখানে যদি এটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, সো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার হলে কি হবে, এই যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সে অটোমেটিক এটা ধরে নিছে। আবার যদি আপনি ধরে না নিতে পারে, এখানে এই প্লাস আইকনে ক্লিক করবেন, আপনি ধরাই দিবেন যে এটা রাখবে, এটা রাখবে, এমভাবে আপনি এটা যদি ধরাই দেন, আমাদের এটা লাগবে না। সো আমরা মাইনাসে ক্লিক করব এবং এটাকে আমাদের একটু কেটে দিব। এই যে এটা হয়ে গেছে। সো এখন যদি আমরা এন্টারে প্রেস করি, তাহলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমাদের কিন্তু একটু জুম করি, দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা প্রপার রিমুভ হয় নাই, এই যে এখানে কিন্তু রয়ে গেছে। সো প্রপার রিমুভ করার জন্য একটা টুলস আছে, সেটা হচ্ছে রিমুভ বিজি। আমার চ্যানেলে অলরেডি এই সম্পর্কে, এই পিকচার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, এই রিমুভ বিজির ব্যাপারে চ্যানেলে আপলোড করা আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ওকে, সো নেক্সটে যেই টুলসটা দেখব সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই অপশনটা। সো এই অপশনটার নাম হচ্ছে কারেকশন বা কালেকশন, যেটাই বলেন। এখান থেকে আমরা এই পিকচারটা কারেকশন করতে পারবো। বিভিন্ন রকম ফরম্যাট আছে, আপনি কোনটা চান যেটাই দিই। এটা যদি আমরা দিই, দেখেন এটা কিন্তু একটু বেশি ইফেক্ট পড়ে গেছে, সো এটা কিন্তু চোখেও পড়তেছে। আমরা এখান থেকে এটা দিব না, একটু কালো দিলে এটা আসছে। যদি আমরা এটা দিয়ে যদি এখান থেকে রিসেট করে দিই, এখান থেকে রিসেট পিকচার, এখানে দুই অপশন আছে। এটা যদি রিসেট সাইজ দেই, রিসেট সাইজ এন্ড পিকচার দুটোটাই সাইজ হবে, মানে পিকচারটাও এই আগের মতো হয়ে যাবে। একদম শুরুতে যেরকম সাইজ ছিল, একদম শুরুতে কিন্তু এত বড় সাইজ ছিল, তারপরে কিন্তু আমরা এখান থেকে ছোট করছিলাম, এভাবে ছোট করছিলাম। তো এটা কিন্তু আগের অপশনে চলে আসছে। আর যদি রিসেট পিকচার দিই, তাহলে পুরো রিসেটটা পিকচার হয়ে যাবে। আমরা যদি কন্ট্রোল জেড প্রেস করি, এই কন্ট্রোল জেড, সো আগের জায়গায় চলে আসছে। আমরা যদি এখান থেকে শুধু রিসেট পিকচার দিই, তাহলে পিকচারটা শুধু রিসেট হবে। ওকে, সো আগের জায়গায় চলে আসছে। এখান থেকে আপনি বিভিন্ন রকম স্টাইল দিতে পারেন। এটা দিয়ে দিলাম, এই যে এরকম কিন্তু বিভিন্ন রকম স্টাইল আছে। সো তারপরে আছে কালার, বিভিন্ন রকম কালার এখান থেকে দিতে পারবেন। আপনার যেটা ইচ্ছা সেটা এখান থেকে এই কালারতে দিতে পারবেন। ওকে, তো সাধারণত এটাই থাকে। তারপরে হচ্ছে ইফেক্ট, আর্টিস্টিক ইফেক্ট। এটা যদি আপনি কোন ইফেক্ট দিতে চান, সব ইফেক্ট এখান থেকে দিতে পারবেন। সো আপনার যেটা ইচ্ছা সেটা এখান থেকে দিতে পারবেন। ওকে, সো তারপরে আছে কম্প্রেস পিকচার। আমরা যদি পিকচারকে একটু কম্প্রেস করতে চাই, সো এখানে আছে বিভিন্ন এইচডি, প্রিন্ট, এরকম বিভিন্ন ওয়েব ফরম্যাটে। কম্প্রেস মানে কি, একটু ছোট করতে। সো সাধারণত এই ইউজ ডকুমেন্ট এটা থাকে। আর আপনি যদি এইচডি ফরম্যাটে করতে চান, ওকে প্রেস করবেন। এটা কিন্তু এইচডি ফরম্যাটে হয়ে গেছে এবং এটা একটু ফাইল সাইজটাও কিন্তু একটু বড় হয়ে গেছে। এইচডি করলে কিন্তু ফাইল সাইজ বড় হয়ে যায়। এখান থেকে আপনি কম্প্রেস করতে পারেন আপনার যেটা ইচ্ছে। তো আমরা ডকুমেন্টেই দিয়ে দিব, এটা ওকে প্রেস করে দিব। ওকে, সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে চেঞ্জ পিকচার। আপনি চাইলে এই পিকচারের জায়গায় অন্য পিকচারও বসাইতে পারেন। আমরা যদি চেঞ্জ পিকচারে ক্লিক করি, এখানে তিনটা অপশন রিকমেন্ড করবে। আমরা চলে যাব ফ্রম এ ফাইল, মানে আমার কম্পিউটারে চলে যাব। আমার কম্পিউটার থেকে ধরলাম যে আমের ছবি দিয়ে দিব, বা যে কোনো এই ছবিটা দিয়ে দিই। এই যে এটার জায়গায় কিন্তু ওইটা চলে আসছে, এটা চেঞ্জ পিকচার করতে পারবো। তারপরে তো রিসেট পিকচারটা আমরা দেখতে পারলাম। সো তারপরে এখানে বিভিন্ন অপশন আছে, এখান থেকে আপনি চাইলে এই পিকচারে বিভিন্ন এই স্টাইল করতে পারেন। এখানে ক্লিক করে যদি আমরা ফরম্যাটে যাই, বিভিন্ন স্টাইল, যেটা ফ্রেম বলা হয়, আমরা কিন্তু এই যে স্টাইল, পিকচার স্টাইল থেকে এই বিভিন্ন ফ্রেম এখান থেকে ইউজ করতে পারবো। ওকে, সো তারপরে যে অপশনটা সেটা হচ্ছে পিকচার বর্ডার। আমরা এখান থেকে এই সাধারণ ফ্রেমে নিয়ে আসি, কন্ট্রোল জেড, চলে আসছে এটা সাধারণ ফ্রেমে। এবং আপনি যদিও আমরা এখান থেকে যদি রিসেট পিকচার যদি করতাম, কন্ট্রোল ওয়াই প্রেস করে যদি আমরা পরের অপশানে যদি এখানে গেলাম, এখান থেকে যদি রিসেট পিকচারে ক্লিক করি, তাহলে কিন্তু এটা রিসেট হয়ে গেছে। কন্ট্রোল জেড এতবার প্রেস করা দরকার নেই। সো এখান থেকে কিন্তু আমরা বর্ডার দিতে পারি, পিকচারে যে কোনো একটা বর্ডার দিতে পারি। ধরলাম যে এই বর্ডার দিয়ে দিলাম। এখান থেকে যে দেখেন বর্ডার কিন্তু হয়ে গেছে। আগে কিন্তু বর্ডার ছিল না, আগে ছিল নো বর্ডার। এখান থেকে ফরম্যাটে যাব, বর্ডারে যাব, এই যে এই নো বর্ডার দেওয়া ছিল, যে বাইরে ক্লিক করতাম কিছুই ছিল না। আপনি চাইলে এখান থেকে বর্ডার যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তারপর পিকচার ইফেক্ট আছে। সো এটা আমরা এই শেপ থেকে দেখব, কারণ এখানে যা আছে সব শেপের মধ্যেও আছে।
ওকে, তাহলে আমরা একটা শেপ ইনসার্ট করি। শেপ মানে কি? একটা আকার। আমরা ইনসার্টে চলে যাব, এখান থেকে শেপ। সো তার আগে আমরা দেখে নিই এখান থেকে অনলাইন পিকচার। অনলাইন পিকচারটা কি? অনলাইন পিকচার হচ্ছে অনলাইন থেকে কোনো পিকচার ইনসার্ট করা। এখান থেকে আপনি যেটা সার্চ করবেন এই বিংয়ের মধ্যে সেটা এখানে আসবে। যদি এখানে বিভিন্ন সার্চ রিকমেন্ড করবে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। যদি ধরলাম আমরা ম্যাথ নিয়ে একটা দিব, এখান থেকে আপনি যেটা পছন্দ এই যে টিক মার্ক দিয়ে দিবেন এবং ইনসার্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে চলে আসবে। ওকে, সো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে শেপ। এখান থেকে শেপ যদি আমরা একটা নেই, শেপ মানে কি? একটা আকৃতি বা আকার। এই আকার কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। বিভিন্ন রকম শেপ এখানে আছে, আপনার যেটা পছন্দ সেটা কিন্তু এখান থেকে নিতে পারেন। যদি আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নেই, এখান থেকে আমরা এই যে মনে করলেন এই জায়গায় রেক্টেঙ্গেল শেপটা নিলাম এবং এটাও কিন্তু এখান থেকে ওই সেম অপশনে র্যাপ করতে পারবো। আমরা থ্রো দিয়ে দিলাম এখান থেকে এটা। এখন এই বিষয়টা যখন এখানে ক্লিক করলাম তখনও কিন্তু এই শেপের কিন্তু ফরম্যাট চলে আসছে। এখান থেকে আমরা এই এই কাজটা চালায় যেতে পারবো। ফার্স্টে আছে এখানে বিভিন্ন শেপ রিকমেন্ড করছে, এখান থেকে আপনি আরও শেপ এখান থেকে ইনস্টল করতে পারবেন। সো এটা আর দেখাইলাম না। এখান থেকে আমরা একটু এডিট পয়েন্টে যাব। এডিট শেপে ক্লিক করলে আমরা এডিট পয়েন্ট পাবো এবং চেঞ্জ শেপ, এই দুইটা অপশন পাবো। আমরা যদি চেঞ্জ শেপে ক্লিক করি তো অটোমেটিক এই যে এটার মধ্যে এটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখান থেকে এডিট পয়েন্টের কাজটা শিখবো। এডিট পয়েন্ট হচ্ছে এডিট পয়েন্ট এই যে এখান থেকে আপনি যতটুকু ছোটো করবেন এখান থেকে বিভিন্ন রকম আপনার মতো আপনি এভাবে ক্লিক করে করে বানায় লাইতে পারেন, একটা অন্যরকম আপনার মতো শেপ বানাইতে পারেন। বাইরে ক্লিক করে এটা চলে গেছে। আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করলে এই যে এডিট পয়েন্ট আছে, এখন কিন্তু আপনার মতো শেপটা বানাইতে পারেন। এভাবে কিন্তু আপনার এই এডিট পয়েন্টের কাজটা করতে পারেন। সো তারপরে আছে ড্র টেক্সট বক্স মানে কি? একটা টেক্সট বক্স আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এটাও একটা শেপ, এখানে আপনি আপনার মতো লিখতে পারবেন, যেটা ইচ্ছা এটা এই টেক্সট বক্সের মধ্যে লিখতে পারবেন। সো আমাদের যা ইচ্ছা তা এখান থেকে আমরা এটা লিখে যেখানে ইচ্ছা সেখানে আমরা বসাই দিতে পারবো। ওকে, সো এখন আমরা ফরম্যাটে একটু চলে যাই। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন স্টাইল পরিবর্তন করতে পারেন। এই যে বিভিন্ন স্টাইল, এখান থেকে চাইলে এইটারও স্টাইল পরিবর্তন করেন। এখানে বিভিন্ন রকম স্টাইল আছে, আপনার কোনটা পছন্দ সেটা এখান থেকে নিতে পারেন। ওকে, সো তারপরে আছে হচ্ছে এই শেপ ফিল। আমাদের এই যে এটা যদি এই যে টেক্সট বক্স আছে সেটার যদি ফিল যদি আমরা না চাই, নো ফিল করে দিব এবং আমরা যদি এখান থেকে নো আউটলাইন করে দিই তাও আউটলাইনও চলে যাবে। এখন আপনার মতো আপনি এটা বসাই দিতে পারবেন। আমরা যদি বাইরে ক্লিক করি, এটা কিন্তু একটা টেক্সট বক্সের মধ্যে কিন্তু একটা লেখা, এই যে এটা কিন্তু একটা টেক্সট বক্সের মধ্যে লেখা, কিন্তু এটা কিন্তু বাইরে ক্লিক করলে এটা টেক্সট বক্সটা চলে যাচ্ছে, কিন্তু এটা আপনার মতো আপনি জায়গা মতো বসাই নিতে পারেন। ধরলাম যে আপনার এখান থেকে যদি আমরা একটু জুম করি, জুম করে যে এখানে যদি দেখাই যে আমাদের এখানে একটা লেখা দরকার। সো আপনি তো এই যে একটু এখানে লেখা দরকার। সো আপনি তো এখন লেখাটা এখানে যদি লিখতে যান এখানে, সো আপনার একটু ট্যাব প্রেস করতে হবে, বিভিন্ন কাজ করতে হবে, এখান থেকে আপনার প্রপার ভালোভাবে এই লেখাটা লিখতে পারবেন না। সো আমরা টেক্সট বক্সের মাধ্যমে সুন্দর করে এই লেখাটা লিখে আপনার জায়গা মতো এটা বসাই দিতে পারেন। এটা কিন্তু টেক্সট বক্সের একটা উপকারিতা। সো তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই শেপের মধ্যেও কিন্তু এই শেপ এবং টেক্সট বক্স সব এক। এই যে ইফেক্ট আপনি চাইলে এই ফিল্ড কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। আউটলাইন মানে কি? এই যে বর্ডার যেটা আছে এই যে আউটলাইন, সেটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। যদি ধরলাম আমরা লাল দিব, এই যে লাল কিন্তু হয়ে গেছে। তারপর আছে শেপ ইফেক্ট কিন্তু এখানে অনেক রকম ইফেক্ট আছে, আপনার মতো যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে ইফেক্ট দিয়ে দিবেন। এই যে ইফেক্ট কিন্তু হচ্ছে, যদি আমরা এই প্রিসেটে যাই এখানে কিন্তু এই যে ইফেক্টের কিন্তু কয়েকটা অপশন আছে, এখানে 7টা টুলস আছে। এই 7টা টুলস প্রপার মুখস্থ থাকতে হবে। ওকে, এই প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশন, গ্রো, সফট এডিজ, এরপরে বারবেল, এরপরে হচ্ছে 3D রোটেশন, এই 7টা অপশন কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে, তাহলে কিন্তু আমরা শেপ নিয়ে ভালো কাজ করতে পারবো। ওকে, সো তারপরে আছে শ্যাডো বিভিন্ন রকম শ্যাডো কিন্তু এখান থেকে দিতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে এই বিভিন্ন রিফ্লেকশন আপনি চাইলে দিতে পারেন। এই যে রিফ্লেকশন মানে আপনার এই যখন এই যে নিচে কিন্তু একটা রিফ্লেকশন হচ্ছে, আমাদের এটা নিয়ে কিন্তু একটা প্রজেক্ট আছে। আমরা যখন এটা নিয়ে প্রজেক্ট করবো শেপ দিয়ে, আপনারা কিন্তু প্রপার ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, সো এখান থেকে তারপরে আছে গ্রো। আপনার যদি কোনো গ্রো দিতে চাই, যে বিভিন্ন এই যে চায়ের সাথে কিন্তু একটা গ্রো আসছে, আমরা যদি এখান থেকে গ্রো দিতে পারি, তারপরে এখান থেকে এই যে এরকম গ্রো। সো তারপরে হচ্ছে ব্রেবেল বা বারবেল যেটাই বলেন, এই যে বিভিন্ন বারবেল এখান থেকে আপনি ইফেক্ট দিতে পারেন। 3D রোটেশন মানে কি? এটা রোটেশন করবে, বিভিন্ন দিকে রোটেশন ক্লিক করে এখান থেকে রোটেশন আসবে। ওকে, আপনার মতো আপনি যেভাবে বানাইতে চান এখানে। সো এটা তো গেল এখানে ইফেক্ট। এইগুলো হচ্ছে বিগিনার লেভেলদের, আমরা শিখবো এখন অ্যাডভান্স লেভেলের কাজ।
ওকে, সো এটা আমরা এটার উপরে অ্যাপ্লাই করব। একটু বড় করে দেই এই শেপটার উপরে বড় করে আমরা চলে যাব এই যে আইকন আছে এই শেপ ফরম্যাট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবেন একটা অপশন চালু হয়েছে, এখানে কিন্তু ফিল কালার এবং লাইন কালার আমরা এখান থেকে দেখতে পারবো। সো এখান থেকে আমরা যদি ফিলে যদি আমরা কোনো কালার দেই, ধরলাম যে এখান থেকে এই কালার আছে, আমরা লাল করে দিব, এটা লাল হয়ে গেছে। আমরা ট্রান্সপারেন্সি যদি একটু বাড়ায় দেই, দেখতে পারতেছেন নিচের অংশ কিন্তু একটু দেখা যাচ্ছে। ওকে, এটা এখান থেকে কিন্তু অ্যাডভান্স, এগুলো কিন্তু অ্যাডভান্স। আমরা যদি চাই এখানে কিছু পিকচার ইনস্টল করতে, সেটাও কিন্তু পারবো। ওকে, সো আমরা এখান থেকে পিকচার ইনস্টল করব। পিকচার ইনস্টল করার জন্য এই যে পিকচারে চলে যাব, পিকচারে ক্লিক করলে আমরা এখান থেকে যদি ফাইলে যাই, ফাইল থেকে ধরলাম যে এই বার্গারের ছবিটা আমরা এই শেপের মধ্যে লাগাই দিতে চাচ্ছি। সো এটা কিন্তু হয়ে গেছে পিকচারের মধ্যে, বুঝতে পারছেন? সো এখান থেকে গ্রেডিয়ান অপশন আছে, বিভিন্ন গ্রেডিয়ান কালার। গ্রেডিয়ান মানে কি, অনেকগুলো কালার নিয়ে যেই কালার গঠিত হয় সেটাকে মূলত গ্রেডিয়ান কালার বলে। আপনি চাইলে এখান থেকে এটা কেটেও দিতে পারেন, আপনার মতো এই কালার যুক্ত করে নেয়। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যদি আমরা এই যে এখানে কালার, বিভিন্ন লাল কালার যদি দিতে চাই, এটা দিয়ে দিলাম কালো। যেটার মধ্যে কালার দিবেন সেটা একটু সিলেক্ট করতে হবে। এটার মধ্যে বিভিন্ন কালার এখান থেকে অ্যাপ্লাই করছি, হলুদ। সো এইভাবে কিন্তু আপনারা আপনার মতো কালারটা ইউজ করতে পারেন, এখান থেকে এইভাবে ইউজ করতে পারেন। আপনি চাইলে যেভাবে রংধনু বানায় নিতে পারেন, এভাবে রংধনু 7টা কালার যেই, এটাও কিন্তু আপনি এখানে এইভাবে বানাইতে পারেন। আরও যদি কালার হয়, এই যে দেখেন একটা কিন্তু সুন্দর একটা দেখা যাচ্ছে। ওকে, সো এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, আমরা যদি কোনো এই কালার না চাই, নো ফিলে ক্লিক করব, তাহলে ফিলটা চলে যাবে। ওকে, এখন আমরা আউটলাইন দিয়ে দিব, আমরা সলিড কালারটা দিয়ে দিচ্ছি। এখানে সলিড কালার হচ্ছে আমাদের এখানে বিভিন্ন কালার যেটা থাকবে সেটাই। ট্রান্সপারেন্সি বাড়াই দিলে আমাদের এখানে নিচের অংশটা একটু হালকা দেখা যাবে। সো আউটলাইন যদি আমরা নো করে দিই, তাহলে আউটলাইন কিছু থাকবে না। আউটলাইন মানে হচ্ছে যেটা বর্ডার সেটা। যদি সলিড কালার দিয়ে আপনি কোন কালার চাচ্ছেন, এখান থেকে বললাম যে হলুদটা চাচ্ছেন, হলুদটা দিয়ে দিলাম। ট্রান্সপারেন্সি যদি এটা বাড়াই দিই, এটা কিন্তু হালকা হয়ে যাবে। ওকে, সো তারপরে এটার এই বর্ডারে আপনি উইডটা বাড়াইতে পারেন, এখান থেকে এই যে উইড, বিভিন্ন এই যে উইড যদি আমরা উপরে দিই, এই যে উইডটা কিন্তু বাড়তেছে বর্ডারে, বুঝতে পারতেছেন? আমরা যদি ট্রান্সপারেন্সি কমায় দিই, এই যে দেখেন, বুঝতে পারছেন? এখন কিন্তু বোঝা যাচ্ছে। যদি ট্রান্সপারেন্সি একটু বাড়ায় দিই, তাহলে কিন্তু একটু সফট হয়ে যাচ্ছে। এটা আমাদের একটু কাজের সুবিধার্থে এখান থেকে আমরা বিভিন্ন শেপ কিন্তু ইনস্টল করতে পারি। ওকে, তারপরে এখান থেকে বাইডিফল্টভাবে কিছু থাকে, এখান থেকে যে এই আপনার মতো আপনি এখান থেকে দিতে পারেন এই টাইপ। তারপরে এখান থেকে আপনি এইগুলো ইউজ করতে পারেন আপনার মতো। ওকে, সো আমরা ফিল শেষ হলো। এখানে হচ্ছে এটা হচ্ছে এই ফিল এবং লাইনের, তারপর হচ্ছে ইফেক্ট। এই যে ফিল, প্রথম যে ফিল এবং এই আউটলাইন দুইটা হচ্ছে এই ফার্স্টেরটা, তারপরে হচ্ছে এই শেপের ইফেক্ট, যেটা এই যে ইফেক্ট, এই যে এখানেও কিন্তু আমরা প্রিসেট শ্যাডো এগুলো কিন্তু দেখতে পারতেছি। আপনি চাইলে এখানে কিন্তু শ্যাডো অ্যাপ্লাই করতে পারেন। সো আমরা এখান থেকে শ্যাডো অ্যাপ্লাই করব। কোন কালারটা আপনি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ধরলেন যে এই সবুজ কালারটা এখানে অ্যাপ্লাই করলেন। এটার শ্যাডোর সাইজ কিন্তু আপনি বাড়াইতে পারেন। এই যে এখান থেকে দেখেন, এটা কিন্তু শ্যাডো। শ্যাডো মানে কি, ছায়া। চাইলে একটু ব্লার করতে পারেন যাতে একটু অস্পষ্ট হয়, এই যে শ্যাডোটা একটু অস্পষ্ট হয়, এটা কিন্তু ব্লার। অ্যাঙ্গেল দিতে পারেন, এই যে উপরের দিকে একটু অ্যাঙ্গেল হবে। তারপরে ডিরেকশনটা, আপনি এই যে দূরত্বটাও কিন্তু এখান থেকে এই চেঞ্জ করতে পারেন, কাজ করতে পারেন। এভাবে কিন্তু আপনার এখান থেকে শ্যাডোর কাজটা। তারপরে রিফ্লেকশন, সেম প্রসেস হবে। এখান থেকে আপনি কোনটা দিবেন, রিফ্লেকশনে যদি যান, এখান থেকে আমরা কোনটা দিব, এখানে বিভিন্ন রিফ্লেকশন আছে, ধরলাম যে এটা দিলাম। সো আপনার মতো এখান থেকে আপনি ট্রান্সপারেন্সি যদি কমায় দেন এবং সাইজটা যদি বাড়ায় দেন, সো এখানে দেখতে পাচ্ছেন এই রিফ্লেকশন কিন্তু নিচে চলে আসছে। আমরা যদি এই ডেস্টিনেশন বা ডিউরেশন যেটা আছে, এই দূরত্ব যেটা, এই দূরত্ব কিন্তু এটাও দূরে চলে গেছে। ওকে, এভাবে কিন্তু আপনার কাজটা করতে পারি। ওকে, যদি আমরা একটা সূর্য আঁকাইতাম, যদি ধরলাম যে আমরা একটা সূর্য আঁকাবো, সূর্য আঁকানোর জন্য আমরা এটার মধ্যে আঁকাই, একদম ডাইরেক্ট চেঞ্জ করে নিই। এখান থেকে আমরা চেঞ্জ পিক, এখান থেকে আমরা ডাইরেক্ট একটা গোল একটা শেপ নিব। এখান থেকে গোল, যদি এটা তো গোলই আছে, সো এটা হয় নাই, কারণ আমরা আলাদা একটা শেপ নিয়ে আনি, একদম গোল হবে। নেক্সট পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখান থেকে আমরা এই যে এই গোল অপশন, এখন আমরা শিফট চেপে ধরে এটা ক্লিক করব, তাহলে কি হবে, একদম অ্যাকুরেট মাপের গোল হবে। আমরা যদি শিফট ছেড়ে দিই, দেখেন উল্টা পুল্টা হয়ে যাচ্ছে। আবার যদি শিফট চেপে ধরে, আমি কিন্তু শিফট চেপে ধরে রাখছি। যদি আপনাকে দেখাই অন স্ক্রিন কিবোর্ডে, এই এখান থেকে আমরা OSK যদি ক্লিক করি, এই যে এটাই তো, এই যে ওয়ান স্ক্রিন কিবোর্ড, এখান থেকে যদি আমরা এই যে শিফট চেপে ধরেছি, এখানে যদি এটা কেটে দেই, এটা ডিলিট প্রেস করব, কেটে যাবে। এটা কিন্তু ব্যাক স্পেস প্রেস করলে কিন্তু কাটবে না, আমাদের ডিলিট প্রেস করতে হবে। এখান থেকে আমরা যদি
এই এখানে যাই, এখানে কিন্তু যে শিফট চেপে ধরলাম, এখান থেকে এই যে হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দিই। এটার মধ্যে আমরা যেই কাজটা করব, সূর্যের কালারটা কি হয়, আচ্ছা আমরা এখান থেকে কাজ করব, এই যে এই ফরম্যাটটি। এটা যদি চলে যায় তাহলে আবার এই অপশন থেকে ক্লিক করব, তাহলে এটা চলে আসছে। সো এখানে আমরা একটু কালারটা এখান থেকে ফিল দিয়ে দিচ্ছি, সলিড কালার থেকে একটু সবুজ, এবং এই লাইনে আমরা দিয়ে দিব নো লাইন। এখন কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমরা ইফেক্টে চলে গেছি। এখানে ইফেক্টে আমরা একটা গ্রো দিব। সূর্যের তো অবশ্যই গ্রো হয়, এবং সেটা অবশ্যই হলুদ হবে গ্রোটা। এইখান থেকে আমরা সাইজটা যদি একটু বাড়াই দিই, এই যে সূর্য কিন্তু এখন বোঝা যাচ্ছে। যদি একটু ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিই, এখন কিন্তু সূর্য। এবং আমরা যদি রিফ্লেকশন দিতে চাই, রিফ্লেকশন এই যে ট্রান্সপারেন্সি যদি একটু বাড়াই দিই, এখান থেকে সাইজটাও একটু বাড়াই দিলাম, এখান থেকে ব্লারটা যদি একটু বাড়াই দিই, এবং ডিউরেশনটা আমরা যদি একটু এখান থেকে একটু দিয়ে দিই, এই যে দেখেন সূর্যের রিফ্লেকশনটা কিন্তু এখানে পড়েছে, এই যে এখানে। এভাবে কিন্তু আমরা শেপ দিয়েও কিন্তু সূর্য আঁকাইতে পারি। ওকে, সো আপনারা আশা করি বুঝতে পারছেন। এখানে বিভিন্ন অপশন আছে। তারপরে সফট এডিজি, এটা দিয়ে মূলত কাজ করা হয়েছে এটাকে মূলত সফট করার জন্য। আমরা যদি একটু সফট করি হালকা, সো এটা একদম হালকা সফট হবে, এটা খালি চোখে দেখা যায় না। সো তারপরে একটু সফট হবে। তারপর হচ্ছে 3D ফরম্যাট, এখান থেকে বিভিন্ন 3D ফরম্যাট এখান থেকে চেঞ্জ করতে পারবো। যদি আমরা উইডটা এখান থেকে হাইটটা এখান থেকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এই যে এখান থেকে দেখতে পারতেছেন, এই যে এখানে বিভিন্ন বিল্ডিং অপশন আছে, এখানে 3D ফরম্যাট। এখানে আমরা হাইট যদি বাড়াই দিই, উইডটা হচ্ছে এই সাইডে, আমরা যদি হাইট একটু বাড়াই দিই, এই যে দেখতে পারতেছেন, এই যে কিন্তু এখন কিন্তু চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ হয়েছে, এই যে এখন কীরকম হয়ে গেছে। সো আমরা এটা দরকার নেই, আমরা এখান থেকে ক্লিক করে 0 দিয়ে দিব, উপরেরটাও 0 দিয়ে দিব। ওকে, এখান থেকে 0 প্রেস করব, তাহলে হয়ে গেছে কাজ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা চলে যাব হচ্ছে এখান থেকে একদম লাস্ট 3D ফরম্যাট, তারপর হচ্ছে 3D রোটেশন। আমাদের এটা রোটেশন করার জন্য বিভিন্ন অপশন আছে। এখান থেকে কিন্তু আমরা এই যে এটা রোটেশন করতে পারবো। এটা কয় ডিগ্রি রোটেশন, এই যে এটা কিন্তু রুট হচ্ছে, এই যে আপনার মতো আপনি এখান থেকে রোটেশন করে ফেলতে পারছেন। এই উল্টা হয়ে গেছে, কিন্তু বুঝতে পারছেন বিষয়টা। এখান থেকে যদি আমরা উপর থেকে দিই, তাহলে এই যে এটা কিন্তু রোটেশন হয়ে গেছে। আপনার যেটা ইচ্ছা যেদিকে এই যে এভাবে রোটেশন করতে পারেন। এখানে বিল্ডিংভাবে কয়েকগুলো দেওয়া আছে, যেগুলো আমরা এই যে এখানেও পেয়েছিলাম। সো আমরা তো অ্যাডভান্স লেভেলের কাজ করতেছি, আপনার এখান থেকেই আপনার কাজটা চালাই যেতে পারেন। তারপর হচ্ছে এটা টেক্সটের জন্য, এখানে যদি ক্লিক করি, আমরা এই যে টেক্সট বক্স বা অল্টার টেক্সট এখান থেকে ইউজ করতে পারবো। সো টেক্সট বক্সে যদি কোনো লেখা এখান থেকে ইউজ করি, যদি আমরা এটার মধ্যে কোনো লেখাও কিন্তু লিখতে পারবো। যদি আমরা কিছু লিখি, এই যে দেখেন লেখা কিন্তু আসতেছে। আমরা বাইরে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে এটার মধ্যে একটা লেখা চলে আসছে। সো এটার কিন্তু টেক্সটের এই লেখাটা কিন্তু আপনি এখান থেকে যদি লাল করে দিই, লাল তো এখানে আসেই, এখানে যদি কালো করে দিই কালো হয়ে যাবে। তার আগে আমাদের এখানে একটু সিলেক্ট করতে হবে। এখানে যদি সিলেক্ট করি, এখান থেকে যদি আমরা এখন কালো করে দিই, তাহলে দেখবেন কালো হয়ে গেছে। এই যে লেখাটা কিন্তু কালো হয়ে গেছে। লেখাটা যদি আমরা গ্রেডিয়েন্ট প্রেস করি, সেটাও কিন্তু এখান থেকে পারবো। তো লেখাটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্টে প্রেস করব। এই যে বিভিন্ন গ্রেডিয়েন্ট, যদি ওই গ্রেডিয়েন্ট এখানে বিভিন্ন কালারের সমন্বয়ে এখানে বোঝা যাচ্ছে না। সো কন্ট্রোল জেড প্রেস করি, যাতে আগের কালো অপশনটাই চলে আসে। এভাবে আমাদের কাজটা কিন্তু এখানে চালিয়ে যেতে পারবো। তারপরে হচ্ছে টেক্সট আউটলাইন, এখান থেকে আমরা কাজটা করতে পারবো। ওকে, সো এখানে কিন্তু আরও অপশন আছে, টেক্সট ইফেক্টও আছে। এই যে টেক্সটে যেই আমরা একটু আগে যেটা দেখছিলাম, এখান থেকে কিন্তু শেপ অপশন, এই যে একটু আগে যেটা এই কাজটা, এখান থেকে টেক্সট অপশনে আমরা চলে গেছি। এখান থেকে এই যে আপনার মতো আপনি এখানে কাজটা চালাই যেতে পারেন। ট্রান্সপারেন্সি, যদি টেক্সটের ট্রান্সপারেন্সি বাড়াই দেন, টেক্সট কিন্তু একটু হালকা হয়ে যায়। সো একটাই শর্ত, এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখান থেকে কাজটা চালাই যেতে হবে। এই যে একটু বাড়াই দিই, দেখেন বাইরে ক্লিক করি, দেখাই যাচ্ছে না। এই যে দেখেন একদম ছোট হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনার কাজটা চালাই যেতে পারবেন। তারপরে ইফেক্ট, এই ইফেক্টে একটু আগে যেটা অপশনে যে ইফেক্ট দেখাইছি, এই টেক্সটের মধ্যেও সেমটা। তারপরে হচ্ছে টেক্সট, এখানে বিভিন্ন আপনি অল্টার টেক্সট বিভিন্ন কিছু এখানে ইউজ করতে পারবেন। সো এটা আমরা এখন দেখছি না, কারণ এটা আরও হাই লেভেলের, এটা আমরা আরও পরে দেখব। ওকে, আর এখানেও শেপ ফরম্যাটেও এটা আছে। এখান থেকেও আপনার এই যে যেই অল্টার টেক্সটটা আমরা ব্যবহার করতে পারবো। অল্টার টেক্সট মানে হচ্ছে এই টেক্সটের একটা অল্টার টাইটেল, বিভিন্ন টাইটেল যদি আপনি এখানে ব্যবহার করে দেন, এটার মধ্যে আসবে না, কিন্তু এই টেক্সটের ব্যাক এন্ডে আসবে, যেটা আমাদের ওয়েবসাইট এগুলা এসইও করার ক্ষেত্রে এটা আমরা কাজ করতে পারবো। ওকে, এখানে বিভিন্ন ডিসক্রিপশন এখানে লিখতে পারবো, টাইটেল আপনার মতো যেটা ইচ্ছা সেটা এখানে লিখতে পারবেন। এখানে আমি যদি লিখে দিই, কোনো কিছু হয় নাই, এই যে এখানে যদি আমরা ক্লিক করি, এটার কিন্তু কোনো যেগুলো লেখা দেখছিলাম এগুলো কিন্তু এখানে আসে নাই, কিন্তু এটার ব্যাক এন্ডে এই লেখাটা আছে, যা এসইও করতে অনেক হেল্পফুল হবে। ওকে,
সো এখন যে অপশনটা দেখব, আমরা ফরম্যাটে চলে যাই। ফরম্যাট থেকে আমরা একটু কাজ করব। এখান থেকে আমরা এটার ভিতরে যে টেক্সট আছে এই টেক্সটের ডিরেকশনটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যদি এখানে ক্লিক করে এখানে যদি ডিরেকশনে যাই, এই যে আপনি ডিরেকশনটা কোন দিকে নিতে চাচ্ছেন সেটাও কিন্তু পারবেন। যদি এখান থেকে দেখা যাচ্ছে না, আমরা একটু কালারটা হোম থেকেও কিন্তু চেঞ্জ করতে পারবো। হোম থেকে বিভিন্ন কালার, যদি কালো কালার দিয়ে দিই, এখন কিন্তু হালকা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটা নতুন শেপ নিই। নতুন শেপ নিয়ে এখানে কাজটা করি। এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, এখান থেকে ভিতরে কিছু লেখা লিখে নিলাম, আমাদের মতো একটা লেখা লিখে নিলাম। ওকে, সো এখানে আমরা ভিতরে ক্লিক করছি। ভিতরে ক্লিক করে আমরা এইটার ডিরেকশনটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে ডিরেকশনটা আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট। এখান থেকে এই টেক্সটের অ্যালাইনটা কিন্তু আমরা এই যে লেফটে রাখতে পারবো, তারপরে নিচের সেন্টারে রাখতে পারবো, তারপরে রাইটে রাখতে পারবো। যদি আমরা ডিরেকশনটা একটু হরিজন্টাল করে দিই, তাহলে এটা নিচে চলে গেছে, কারণ আমরা রাইটে ক্লিক করছি। আমরা যদি এখান থেকে এই আমাদের অ্যালাইনটা যদি মিডল করে দিই, তাহলে মাঝখানে চলে আসছে। তারপর আছে ক্রিয়েট লিঙ্ক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আমরা একটু জুম আউট করতেছি এবং এটা আমরা একটু এখানে ছোট করে দিচ্ছি। ছোট করে আরেকটা এখানে শেপ নিচ্ছি। এখানে শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমরা যদি এখানে যদি কিছু লিখি, এই লেখা যদি লিখতে থাকি, লেখার পর এক সময় তো এটা শেষ হয়ে যাবে না। সো এরপরে আর লেখা আসতেছে না, বা এই তারপরে নিচে আসতেছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। সো এটার পরে অটোমেটিক এইখানে যদি লেখাটা চলে যায়, সো সেটার ক্ষেত্রে কিন্তু আমরা এই ক্রিয়েট লিঙ্কটা ব্যবহার করি। এটার মধ্যে আমরা প্রেস করব। প্রেস করার পর আমরা ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব এবং এটার মধ্যে ক্লিক করব। এখান থেকে ওকে প্রেস করব, কারণ এখানে কাজ করে নাই, একটা কারণ আছে। সো সেটা হচ্ছে আমাদের এই যে এটার মধ্যে আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে এবং অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে। অ্যাড টেক্সট ক্লিক করে এখানে কিন্তু এখন কাজটা করবে। এখানে যদি ক্লিক করে আমরা ক্রিয়েট লিঙ্কে ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখানে যা লিখবো এটা যদি আমরা কেটে দিই, আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই, এখান থেকে যদি আমরা একটু কেটে দিই, কেটে দিয়ে যদি আমরা এখানেও কিছু কেটে দিলাম, এখান থেকে কিছু কেটে দিলাম, ডিলিট প্রেস করলাম। এখন যদি এখানে লিখতে থাকি, দেখেন পরে কিন্তু পরে পেজের থেকে লেখা হচ্ছে, মানে ডাইরেক্ট এখান থেকে ওইটার মধ্যে চলে গেছে। আমরা যদি আবার একটু দেখাই, এখান থেকে যদি আমরা আবার একটু দেখাই, এখানে তো আগে তো এখানে চলে আসবে। এটা কেটে দিচ্ছি, এটা আমরা ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করবো, তাহলে কেটে যাবে এখান থেকে। এই যে সরি, কাটে নেই, এটা ডিলিট প্রেস করছি, কেটে যাচ্ছে। এখান থেকে দেখতে পারতেছেন, এই যে দেখেন পরের অপশন কিন্তু চলে গেছে। পরেরটার মধ্যে আমরা কিন্তু এটার মধ্যে লিখছিলাম, এটার মধ্যে চলে গেছে। এখন যদি আপনি আরেকটা যদি শেপ এখান থেকে নেন, শেপ ধরলাম যে গোল শেপটা নিলেন, সো এটার মধ্যে আমাদের অ্যাড টেক্সট ক্লিক করতে হবে, এবং অথবা আপনারা এখানে রাইট বাটন ডাবল ক্লিক করবেন, তাহলে অ্যাড টেক্সটটা ওপেন হয়ে যাবে। এখন এটার মধ্যে ক্লিক করে আপনি ক্রিয়েট লিঙ্কে ক্লিক করেন। সো এটা বাইরে চলে গেছে। এখান থেকে আমরা এই যে এটার মধ্যে এখন কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে প্রেস করি, এই যে দেখেন পরেরটার মধ্যে চলে গেছে। এভাবে কিন্তু আপনার এই ক্রিয়েট লিঙ্কটা কাজ করতে পারেন। আমরা যদি টেক্সট বক্সে নিয়ে আসি, এই যে এখান থেকে টেক্সট বক্স যদি নেই, টেক্সট বক্সে কিন্তু আপনার ক্রিয়েট লিঙ্কে ক্লিক করতে হবে না, এই সরি এই অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে না। এটা অটোমেটিক আপনার এখান থেকে লিখবেন, লেখার পর এটা অটোমেটিক সেটার মধ্যে চলে যাওয়ার জন্য আমরা এখানে এই ক্রিয়েট লিঙ্কে ক্লিক করে এটার মধ্যে দিয়ে দিব। দেখেন এটা কিন্তু চলে আসছে, এখন কিন্তু লেখাটা খুঁজতেছে। বুঝতে পারছেন? এভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। এই দুই প্রসেসে কিন্তু ক্রিয়েট লিঙ্কটা ব্যবহার হয়। তারপরে এটার পজিশনটা, আমরা এই পজিশনটা কোথায় রাখতে চাচ্ছি, আপনি তো এই যে আপনি চাচ্ছেন যে এটা একদম নিচে রাখতে, একদম নিচে। সো এটার মধ্যে আপনি 9 পজিশনে রাখতে পারেন, একদম নিচে এই কর্নারে রাখতে পারেন, তারপরে মাঝে রাখতে পারেন। তারপরে এটা আপনার তো এই যে যদি এভাবে যদি আপনি এভাবে এই রোটেট করেন, তাহলে কিন্তু একটু হইলেও একটু মানে একটু উল্টাপুল্টা হবে, একদম কারেক্ট কিন্তু এই পজিশনটা চেঞ্জ হবে না বা ঠিক হবে না। সো আমরা কিন্তু এই অপশনটা পজিশনটা ব্যবহার করতে পারি। ধরলাম যে আমরা এখানে রাখবো। তারপর তো র্যাপ টেক্সটটা আমরা দেখলাম, যেটা এই যে এই অপশনটাও এখানে আছে, এখানে একদম ডাইরেক্ট লেখা আছে কোনটা কি। সো আমাদের সাধারণত আমরা থ্রোতে রাখবো, থ্রোতে রাখলে কিন্তু এই যে লেখাটা কিন্তু নিচে আমরা যদি জুম আউট করি, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এই যে চারপাশে চলে আসছে। ওকে, সো তারপর হচ্ছে বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড ফরওয়ার্ড, এইগুলোর কাজটা কি, আমরা যদি এই আরেকটা টেক্সট বক্স যদি এখানে নিয়ে আসি, এখানে দেখেন এটা কিন্তু নিচে চলে গেছে। সো আপনি চাচ্ছেন যে এটা উপরে উঠাইতে, উপরে উঠানোর জন্য এখানে ক্লিক করবেন, দেখেন এটা কিন্তু উপরে চলে আসছে। আবার যদি আমরা বিহাইন্ড সেন্ট, এই যে ব্যাকগ্রাউন্ড, যদি এই ব্যাক এইটা ক্লিক করেন, তাহলে এটা পিছনে চলে যাবে। তারপরে হচ্ছে সিলেকশন পেন। সিলেকশন পেন হচ্ছে এখানে কয়টা টেক্সট আছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, কোন টেক্সটে আপনি, যদি আপনার এরকম হয় যে এটা আপনার এই যে এরকম লাগবে একদম একদম লেখার টেক্সট, এখন কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারতেছেন না।
সিলেক্ট করতে পারতেছেন, এই যে সিলেক্ট কিন্তু হচ্ছে না, আবার মাঝে মাঝে সিলেক্ট হচ্ছে যখন এই যে বাইরে থেকে এই যে এখানে ক্লিক করতেছে। সো আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারতেছেন না। সো সিলেক্ট কীভাবে করবেন? সিলেক্ট করার জন্য আপনি এই যে এখানে এই অপশনগুলো ইউজ করতে পারেন, এই যে এইগুলো ইউজ করতে পারেন, তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে কিন্তু রেক্টেঙ্গেল 9 এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে এটা হাইটও করে রাখতে পারেন, এটা হাইট হয়ে গেছে। আবার যে উপরে কোনোটা এই যে এখানে দেখতে পারতেছি, আমরা একটু জুম করে নিলাম এখান থেকে, আপনার এই যে যেটা দরকার সেটা রাখবেন। এটা এবার এখানে এই যে দেখেন এইভাবে কিন্তু হাইট রেখে এই কাজটা কিন্তু করতে পারেন। ওকে, সো এখন যে অপশনটা আমরা দেখব, আমরা ফরম্যাটে চলে যাচ্ছি। এখান থেকে আমরা এই অ্যালাইনটা, বিভিন্ন রকম অ্যালাইনটা, যেটা আমরা এই অ্যালাইনটার মতো এইটার কাজ, এই যে বিভিন্ন অ্যালাইন এইখান থেকে টপ এখানে শুধু লিখে দিচ্ছে, খালি লেখার এই অপশনটা এখানে লিখে দিচ্ছে। তারপরে হচ্ছে গ্রুপ। গ্রুপ মানে হচ্ছে অনেকগুলো শেপ একসাথে গ্রুপ করার। আপনি চাচ্ছেন যে এই আমরা যদি একটু জুম করি, এই এই যে শেপটা, এই দুইটা শেপ একটা শেপের মধ্যে কনভার্ট করতে, তো কনভার্ট করার জন্য আপনাকে এই দুইটা সিলেক্ট করতে হবে, দুইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে একটা ক্লিক করতে হবে, এবং এটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে এখানে সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু দুইটা সিলেক্ট হয়েছে। অথবা আপনি এই যে বাইরে ক্লিক করে এই যে এই দুইটা সিলেক্ট করবেন। সো কন্ট্রোল ধরে এই যে এটা সিলেক্ট করে ফেললেন। সিলেক্ট করে আপনি চলে যাবেন ফরম্যাটে, এখানে যদি গ্রুপ করে দেন, গ্রুপ, এখন কিন্তু দুইটা কিন্তু একটা শেপের মধ্যে কনভার্ট হয়ে গেছে। এই যে দেখেন দুইটা কিন্তু একটা শেপে হয়ে গেছে। যে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে একটা শেপে কনভার্ট হয়ে গেছে, দেখতে পারতেছেন একটা শেপে কিন্তু কনভার্ট হয়ে গেছে। আমরা এখানে এটাও কিন্তু থ্রো করতে পারি, মানে এই যে এরকম বিভিন্ন অপশন কিন্তু আমরা এখান থেকে কাজ চালায় যেতে পারি। ওকে, সো তারপর হচ্ছে রোটেট। রোটেট মানে তো বুঝেন, এটা কোন ডিগ্রিতে রোটেট করবো, এই যে 90 ডিগ্রিতে। তারপরে এইভাবে আপনার যেটা পছন্দ সেটা, ভার্টিক্যালে ভার্টিক্যাল, হরিজেন্টাল হরিজেন্টাল, আপনার মতো এই কাজটা করে নিতে পারেন। তা আমরা এটা দিয়ে দিচ্ছি এখান থেকে, এটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে ফিল, এখান থেকে আমরা ভার্টিক্যাল করে দিচ্ছি, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে গেল আগের মতো। এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে এটার হাইটটা উইডটা বাড়াইতে পারি। এই যে দেখেন হাইট বাড়ছে। সো আমরা যে এটার মধ্যে দেখি, এই যে এটা তো একদম নিচে চলে গেছে, এই যে এটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর ফরম্যাটে যাব, এখান থেকে আমরা এই যে এটার হাইটটা উইডটা আমরা এখান থেকে বাড়াইতে পারি। এই যে উইডটা আবার চাইলে কমাইতেও পারি, আপনার মতো এই ইউজ করুন। সো আমরা যদি আবার পিকচারে চলে যাই, এখানে পিকচার ফরম্যাটে, এখানেও কিন্তু সেম অপশনগুলো ছিল, শুধু একটা অপশন আছে এখানে ক্রপ একটা অপশন আছে, যেটা আমরা এখান থেকে দেখব। সো ক্রপ অপশনটা দেখার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ডওয়ালা পিকচার নিয়ে আসি, এখান থেকে চলে যাব হচ্ছে চেঞ্জ পিকচার, মানে এটার মধ্যে আমরা চেঞ্জ করে দেবো, এটা নিয়ে আসি। এটা এই যে এটার মধ্যে আমরা একটু ক্রপ করব। ক্রপে যদি আমরা ক্লিক করি, দেখেন এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। একটু জুম করি, এই যে এখন কিন্তু আপনার মতো আপনি ক্রপ করতে পারেন। এই যে এতটুকু রাখবেন, আপনি চাচ্ছেন যে এতটুকু রাখবেন, তারপরে এখান থেকে এতটুকু রাখবেন। এখন যদি বাইরে ক্লিক করেন, এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। এভাবে কিন্তু আপনার এই যে ক্রপ করতে পারেন, যেটা আমরা মোবাইলের মধ্যে ক্রপ করি। এভাবে কিন্তু আপনার এই কাজটা এভাবে চলে যেতে হবে। এটা চাইলে কিন্তু এটা বড় করতে পারেন, এটার সাইজটা, এটার হাইটটা বড় করতে পারেন, উইডটা বড় করতে পারেন। এভাবে আপনার কাজটা এভাবে চালায় যেতে পারেন। সো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং ছিল। যদি এই শেপের কাজটা, শেপটা কিন্তু আপনি এখান থেকেই কাজ করতে পারেন। ওকে, সো আজকে এতটুকুই ছিল। আমরা যদি একটু ডকুমেন্টেশনে চলে যাই, এখানে আমাদের এই পিকচার হয়েছে, অনলাইন পিকচার, তারপরে শেপ, তারপর হচ্ছে সাব মেনুবার ইউজ, যেটা আমরা এই পিকচারের সাব মেনুবার ইউজটা আমরা এখান থেকে দেখেছি। ওকে, সো আজকে এতটুকু ছিল। আজকে কাজটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ।